আসসালামু আলাইকুম সবাইকে, ইংরেজি ক্লাসে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আমি সাইফুল স্যার। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে নোটিস রাইটিংস এবং সাধারণত এই 2022 সালের পরীক্ষাতে কি কি নোটিস আসার মতো রয়েছে সেটা নিয়ে। তো সর্বপ্রথমে আলোচনা করব নোটিস করতে গেলে আপনাকে কি কি করতে হবে বা নোটিস অ্যাকচুয়ালি কি। মাথায় রাখেন, নোটিস আসলে একটি লিখিত বা একটি এমন একটা তথ্য যা একটা নির্দিষ্ট কিছু মানুষের জন্য লক্ষ্য করে দেয়া হয়। এটা সাধারণত হতে পারে চার ধরনের। প্রথমত হচ্ছে গিয়ে এটা একটা ঘটনা হতে পারে, এটা একটা উদ্বোধন হতে পারে, এটা একটা উদ্বোধনের অনুষ্ঠান বলতে পারেন, এটা একটা ফাংশন বা কোনো ধরনের অন্য কোনো অনুষ্ঠান হতে পারে, অথবা এইটা কোনো সাধারণ নির্দেশনা হতে পারে। বিশেষ করে এগুলি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা যে কোনো পাবলিক প্লেসে ডিসপ্লে বোর্ডে লাগানো হয়ে থাকে। এখন নোটিশ করতে গেলে সর্বপ্রথমে আপনাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেগুলো কি কি? নোটিশটি সাধারণত যেন 50 ওয়ার্ডের বেশি না হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা শিথিলযোগ্য। যেমন আপনি আপ, যখন হচ্ছে গিয়ে এরকম করে একটা নোটিশ দেখবেন, লাইক নোটিস রাইটিং ফর ইনভাইটিং দ্য স্টুডেন্টস কন্ট্রিবিউশন টু ভেরিয়াস সেকশনস অফ দ্য ম্যাগাজিন, ম্যাগাজিন সংক্রান্ত যেখানে কিছু কথা আপনার ডিসক্রিপশন আকারে লিখতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু শিথিলযোগ্য। এরপরে দেখেন, নাম্বার টু, আপনাকে একেবারে যথাযথ বিন্যাসে নোটিশটি কিন্তু উপস্থাপনা করতে হবে। এরপরে যাচ্ছি, নোটিশটা কিন্তু সম্পূর্ণভাবে প্যাসিভ ভয়েসে লেখার চেষ্টা করতে হবে। এবং এর পরে যেটা আছে সেটা হচ্ছে, আমি বা আমরা এরকম কোনো ব্যক্তিগত প্রোনাউন আমরা ব্যবহার করব না। ঠিক আছে স্যার, এরকম কোনো ব্যক্তিগত প্রণয়ন ব্যবহার করব না। তাহলে এই চারটা কথা সবসময় মাথায় রাখবেন, মাথায় রেখে তারপরে আপনাকে নোটিশ লিখতে হবে। আমি প্রথমটার বেলা আগেই বলে নিয়েছিলাম, প্রথম যে নোটিশটা থাকবে সেই নোটিশটা কিন্তু এখানে একটু শিথিলযোগ্য, কারণ এখানে 50 ওয়ার্ডের বেশি আছে। বলেছিলাম কয়েকটা কিন্তু এরকম বেশি থাকতেই পারে, স্বাভাবিক। এখন একটু দেখে নেন, যে কাজটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে, নোটিশ যখন আপনি করবেন, তো তখন এইখানে নোটিশের চারপাশ থেকে কিন্তু আপনাকে একটা বক্স করতে হবে। অবশ্যই নোটিশের চারপাশ থেকে আপনাকে অবশ্যই একটা বক্স করতে হবে। আপনি যখন নোটিশ লিখবেন, আপনি ঠিক এই মাথা কি নোটিশের উপর থেকে এইভাবে একদম চারিদিক থেকে বক্স করে ফেলবেন। নোটিশটা লেখার সময় নোটিশ যতটুকু লিখবেন ঠিক ততটুকু পর্যন্ত চারদিকেই বক্স করবেন। বক্স না করলে কিন্তু সেটা নোটিশ ঠিকভাবে হবে না। এখন বক্স করার পরে কি করবেন, একদম উপরে মাঝখানে আপনার যে সংস্থার নামে বা যে প্রতিষ্ঠানের নামে নোটিশ হচ্ছে সেই নোটিশটা আপনি ওই সংস্থার নামটা এখানে লিখবেন। লিখে তারপরে নোটিশটা দিবেন। নোটিশে অবশ্যই আপনাকে আহ তার ঠিক নিচে এটা হতে পারে, এটা অবশ্যই হবে আপনার বাম দিকে। এবং আপনি চাইলে এই তারিখটা হচ্ছে গিয়ে ডান দিকেও লিখতে পারেন, আবার চাইলে আপনারা এইভাবেও দিতে পারেন। এরপরে যদি কোনো ব্যক্তির স্বাক্ষর, যেমন প্রিন্সিপাল হতে পারে, কোনো হায়ার লেভেলের ব্যক্তি হতে পারে, তাদের কোনো স্বাক্ষরের দরকার পড়ে, সেই স্বাক্ষরটা আপনি বা ওই ব্যক্তির নাম সহকারে এই পাশ থেকে, অর্থাৎ এই পাশ থেকে বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এরপরে শুরু করি। নোটিশের যখন শুরু করবেন সবসময় চেষ্টা করবেন, আমি আবারও বলি, সবসময় চেষ্টা করবেন সেটাকে 50 ওয়ার্ডস এর মধ্যে রাখতে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শিথিলযোগ্য, আমি আগেও বলেছি। যেমন প্রথম যে নোটিশটা রয়েছে সেই নোটিশের ক্ষেত্রে আমি কিন্তু এটাকে শিথিল করে ফেলেছি। এর পরবর্তী নোটিশগুলো যদি আপনারা দেখেন তাহলে একটু দেখতেই বুঝতে পারবেন। এখানে যেটা আছে, এসএসসি নোটিশ রাইটিং অ্যাবাউট দ্য ফাংশন অফ দ্য 102nd বার্থডে of
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে কি করলাম? আপনাকে এটা কিভাবে লিখতে হবে? অবশ্যই প্যাসিভ আকারে। দিস ইজ ফর দ্য ইনফরমেশন। তার আগে দেখেন কোথায় হচ্ছে এটা, দেখে নিই কোশ্চেনে কি আছে। সাপোজ ইউ আর দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল, যে কোনো একটা স্কুলের নাম। স্কুলের নামটা অবশ্যই নোটিসে মানে কোশ্চেন আকারে দেওয়া থাকবে। যখন কোশ্চেন আকারে দেওয়া থাকবে, ঠিক আপনি কি করবেন? নোটিশ লেখার মাঝখানে ওই স্কুলের নাম বা কলেজের নাম বা ইউনিভার্সিটির নাম দিয়ে দিবেন, অথবা যে সংস্থার নাম বলে সেই সংস্থার নাম দিবেন। দেওয়ার পরে যদি সেটা হেডমাস্টার অফিস হয়, তাহলে দিবেন অফিস অফ দ্য হেডমাস্টার, দিয়ে দিলেন। তারপর নোটিশ দিয়ে দিলেন, লিখে তারপর শুরু করবেন হচ্ছে এই পাশের নাম্বার এবং মানে বাম পাশের নাম্বার এবং ডান পাশে ডেট দিয়ে শুরু করবেন এখান থেকে। তো কি বলেছে? বলেছে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী উপলক্ষে আপনাকে একটা ফাংশনের আয়োজন করতে হবে বা ফাংশন নিয়ে বিজ্ঞপ্তি দিতে হবে। দিস ইজ ফর দ্য ইনফরমেশন। এটা হচ্ছে ওই সমস্ত মানে দিস ফর দ্য ইনফরমেশন, একটা তথ্য জানানোর জন্য। অল দ্যাট দিস ইয়ার দ্য স্কুল উইল সেলিব্রেট, বিদ্যালয়টি উদযাপন করবে দ্য ওয়ান মানে কি 102nd 102nd এভাবে দিতে পারি, বার্থডে অফ দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, টু বি হেল্ড। আমি কিন্তু এখানে বসাইতে পারতাম হোল্ড, বাট এখানে মানে এখানে কিন্তু আমি কি বসাইছি, মানে কি প্রেজেন্ট ফর্ম বসাতে পারতাম, প্রেজেন্ট ফর্ম বসাতে পারতাম। কিন্তু এখানে কিন্তু আমি বসিয়েছি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অন March 17, 2022 with the due solemnity of the school premises, মহান এটা হচ্ছে গিয়ে বিদ্যালয়ের আঙ্গিনাতে। অল দ্য স্টুডেন্টস অ্যান্ড রেসপেক্টেড টিচার্স আর কর্ডিয়ালি ইনভাইটেড, সমস্ত ছাত্র ছাত্রী এবং সম্মানিত শিক্ষকদেরকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি টু অ্যাটেন্ড দ্য ফাংশন, এই অনুষ্ঠানটি উপস্থিত থাকতে। দ্য ফাংশন উইল commence from 9 a.m. starting with the national anthem and the historical 7th March speech। মানে বলা হয়েছে এই অনুষ্ঠানটি শুরু হবে 9টার দিকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে, এর পরে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের মাধ্যমে। তো সিনসিয়ারলি তারপরে হেডমাস্টার তারপরে সিগনেচার দিবেন, কোন তারিখে সিগনেচার দিছে সেটা লিখে দিবেন, কাহিনী শেষ। এই হচ্ছে নোটিশের কাহিনী। তার মানে নোটিশ কিন্তু বলতে গেলে আপনাদের ফর্মাল লেটার যেগুলো আছে তার থেকেও কিন্তু ছোট, অর্থাৎ খুবই অল্প। এই নোটিশটার ক্ষেত্রেও মানে প্রত্যেকটা নোটিশের ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এখানে কি করতে হবে বলেন, মনে পড়েছে? এখানে অবশ্যই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চারিদিক থেকে বর্ডারটা দিতে হবে। ওকে, চারিদিক থেকে বর্ডার দিবেন। বর্ডার দিয়ে আমার বর্ডার তো ভালো হয় না এখান থেকে যেভাবে করতেছি। ওকে, আমি বর্ডারটা ক্লিয়ার করে ফেললাম, এভাবে বর্ডারটা দিয়ে নিবেন। তো দেখেন, এরপরে আছে অ্যানুয়াল কালচারাল ফাংশন সম্পর্কে দাও। তাহলে কিভাবে দিব? তো কোন স্কুল থেকে দিচ্ছে? এই যে পাইলট স্কুল বা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ, অফিস টু দ্য হেড টু দ্য হেডমাস্টার। যদি আপনার প্রধান শিক্ষকের অফিস থেকে হয় তাহলে দিবেন অফিস টু দ্য হেডমাস্টার। যদি অন্য কোনো জায়গা থেকে হয় তাহলে দিবেন, বা প্রিন্সিপাল থেকে হয় তাহলে অফিস টু দ্য প্রিন্সিপাল। যদি অন্য কোনো জায়গা থেকে বলতে বুঝাচ্ছি, মনে করেন অফিস টু দ্য ম্যানেজিং ডিরেক্টর, অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে দিলে ওইভাবেই হবে। তাহলে এখানে কি করবেন? ঠিক সেম ভাবে সবকিছুই করবেন। দেখা যাচ্ছে ইট ইজ নোটিফাইড ফর অল দ্য স্টুডেন্টস, মানে সমস্ত স্টুডেন্টদের জ্ঞাতার্থে বলছি বা জানার উদ্দেশ্যে বলছি, অফ দ্য স্কুল দ্যাট অ্যানুয়াল কালচারাল ফাংশন উইল বি অবজার্ভ। দেখেন এটাও কিন্তু প্যাসিভ করা হয়েছে। যদি আমরা অ্যাক্টিভ করতাম তাহলে উইল অবজার্ভ লিখতাম, যেহেতু এটা প্যাসিভ করা হয়েছে তাই এখানে হবে উইল বি অবজার্ভড অন March 26, 2022 with some due solemnity at our school premises. A day-long cultural function will be held. মানে একটা দীর্ঘ সময় ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, মানে উইল বি অবজার্ভ আছে, এটা প্যাসিভ আছে। উইথ পোয়েম, রেসিটেশন, কবিতা আবৃত্তি, প্যাট্রিয়টিক সংস, দেশাত্মবোধক গান,
ডান্স, নৃত্য, ড্রামা, অভিনয়, এসে কম্পিটিশন, রচনা প্রতিযোগিতা, অ্যান্ড আর্ট কম্পিটিশন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দ্য ফাংশন উইল বি হেল্ড ইন দ্য ন্যাশনাল অডিটোরিয়াম, মানে সরি, স্কুল অডিটোরিয়াম, বিদ্যালয়ের মিলনায়তনে। দ্য ফাংশন উইল কমেন্স ফ্রম 9 AM স্টার্টিং উইথ দ্য ন্যাশনাল এথেম। ফাংশনটা শুরুই হবে হচ্ছে 9টার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। All concerns are hereby asked to attend the function without fail। তার মানে সবাইকে এই ফাংশনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। ঠিক এভাবেই। তাহলে দেখেন এরপরে রয়েছে এসসি নোটিস ওয়ার্ড রাইটিং অ্যাবাউট ভ্যাকেশন নোটিস। দেখেন এখানে কিন্তু এই যে এটুকুই। তারপরে ভ্যাকেশন নোটিস কিভাবে হবে? এই যে ইট ইজ নোটিফাইড ফর দ্য জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য স্কুল শ্যাল রিমেইন, মানে কি ক্লোজ, বিদ্যালয় বন্ধ থাকবে ফর 31 days, 31 দিনের জন্য, এফেক্টিভ ফ্রম এত তারিখ থেকে এত তারিখ, মানে 22 সালের এত তারিখ 22 সাল পর্যন্ত, অন অ্যাকাউন্ট অফ রমাদান ভ্যাকেশন। দ্য স্কুল শ্যাল, মানে কি রিজিউম ইটস ফাংশনিং ফ্রম 6/5/2002 অ্যাজ ইউজুয়াল, মানে বিদ্যালয় আবার কার্যক্রম শুরু করবে 6/5/2022 সালে। অল কনসার্ন আর টু নোট প্লিজ, মানে এখানে সবাইকে জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। হেডমাস্টার, সিগনেচার, 13 March 2022। এই হচ্ছে কাহিনী। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটা না বোঝার মতো কিছুই নাই। তো এই নোটিশটা হচ্ছে কি আপনারা পেয়ে যাবেন, ফাহাদ স্যার কাছে আমি দিয়ে দিব, ফাহাদ স্যার আপনাদেরকে পিডিএফ দিয়ে দিবে। তাহলে আশা করি নোটিশ সম্পর্কে আর কোনো প্রবলেম থাকার কথা না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা শেষ করছি। আর পরীক্ষার জন্য রইল শুভকামনা। সবাইকে আসসালামু আলাইকুম।